আমরা ভিজুয়াল স্টুডিও আমরা গুগলে যে সার্চ করতে পারি, গিয়ে আমরা ভিজুয়াল স্টুডিও ডাউনলোড দিলাম, লিখলাম, লেখার পরে প্রথম যে লিঙ্কটা ভিজুয়াল স্টুডিও মাইক্রোসফট, এখানে আমরা আসবো। আসার পরে এখানে 3টা ভার্সন আছে। এই 3টা ভার্সন হচ্ছে এটা সাইজ ভেদে, এটা ফ্রি ভার্সন, এটা প্রফেশনাল ভার্সন, আর এটা হচ্ছে এন্টারপ্রাইজ ভার্সন। 3টার ইনস্টলেশন সেম। যাদের এন্টারপ্রাইজ লাগে তাদেরকে আমরা কোড প্রোভাইড করব, আপনারা সেই কোড অনুযায়ী এন্টারপ্রাইজটা ব্যবহার করতে পারবেন। আমরা শুরুতে আজকে কমিউনিটিটা দেখাবো, ফ্রি ভার্সনটা। আমরা ডাউনলোডে ক্লিক করলাম, এখানে ডাউনলোডের অপশন আসছে, সেখানে ক্লিক করার পরে আমাদের ইনস্টলেশন অপশনটি চলে আসবে। কেউ যদি এটা না বের করতে পারেন, এখানে গেলে পাবেন ডাউনলোডে গুগল ক্রোম থেকে। কন্টিনিউ দিব। এটা হচ্ছে আমরা যেই সফটওয়্যারটি ইনস্টল করব সেইটার কিভাবে করব, এই জিনিসটা ডাউনলোড হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটা ইনস্টল করব। এখানে অনেক ধরনের ফিচার আছে, কোন ফিচারটি আমরা রাখবো কোন ফিচারটি রাখবো না সেটা আমি এখন দেখা দিচ্ছি। ASP.NET ওয়েব ডেভেলপমেন্ট, আমরা যারা ওয়েব অ্যাপ্লিকেশন সফটওয়্যার বানাইতে চাই তারা এটা সিলেক্ট করব। এটা অ্যাজিওর ডেভেলপমেন্ট আপাতত আমাদের দরকার নাই, কিন্তু চাইলে আপনি ইনস্টল করে নিতে পারেন। পাইথন ডেভেলপমেন্ট, যারা পাইথনের কোড করতে চান এটাতে, তারা এটাও ইনস্টল করে নিতে পারেন। একই রকম নোড.js দিয়ে যারা কাজ করে তারাও সেম কাজটা এখানে করতে পারবে। আমাদের দেখেন, আমরা শুধু প্রথমটা নিয়েছি, আর হচ্ছে দ্বিতীয়ত যেটা নিব সেটা হলো যে এটা হচ্ছে ডেস্কটপ অ্যান্ড মোবাইল। তার মানে 3টা জিনিস, একটা হচ্ছে ওয়েব, ডেস্কটপ অ্যান্ড মোবাইল। এটা হচ্ছে .NET ডেস্কটপ ডেভেলপমেন্ট, এটা আমাদের লাগবে। এটা হচ্ছে বিভিন্ন ধরনের লাইব্রেরি, বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্কের জন্য এটা আমাদের প্রয়োজন। তাহলে প্রথমটা ASP.NET ওয়েব ডেভেলপমেন্ট, দ্বিতীয়টা হচ্ছে অ্যাপস ডেভেলপমেন্ট, ডেস্কটপ ডেভেলপমেন্ট, আর তৃতীয়টা হচ্ছে লাইব্রেরির জন্য আমাদের এটা প্রয়োজন। আর তেমন কিছু প্রয়োজন নেই আমাদের এখানে। থার্ড যে বিষয়টি সেটি হচ্ছে যে আমরা ডেটাবেজের জন্য ডেটাবেজের গুলো দিয়ে রাখবো, এই দুইটা, ডেটা স্টোর আর একটা হচ্ছে ডেটা সার্চ, এই দুইটা জিনিস দিয়ে রাখবো। এটা দরকার নাই, এটা হচ্ছে এই টুলটা আরো এক্সটেন্ড করার জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন। লিনাক্স এর এই জিনিসটা আমাদের দরকার নাই। তো আমরা একটু রিপিট করি, আমরা এটা দিয়েছি ওয়েবসাইট তৈরি করার জন্য, এটা দিয়েছি মোবাইল অ্যাপস তৈরি করার জন্য, এটা দিয়েছি ডেস্কটপ রিলেটেড লাইব্রেরি গুলো তৈরি করার জন্য, আর এখানে ডেটাবেস রিলেটেড দুইটা জিনিস দিয়েছি। সো এখানে একটা অপশন আছে, এটা কোথায় ইনস্টল হচ্ছে, সি ড্রাইভ, প্রোগ্রাম ফাইলস, মাইক্রোসফটে হবে, সি ড্রাইভে হবে। অবশ্যই আপনার সি ড্রাইভে যথেষ্ট পরিমাণ জায়গা খালি থাকতে হবে। আমার এখানে 300 জিবির মতো 186 জিবি এখনো ফ্রি আছে, আপনাকে মিনিমাম 100 জিবি এখানে ফ্রি থাকতে হবে। এবার আমরা এখানে দুইটা অপশন, একটা হচ্ছে ডাউনলোডের পরে ইনস্টল হবে। ভুলো এই কাজ কেউ করবে না, ডাউনলোড, কারণ আপনার কম্পিউটার এটা থাকার দরকার নেই, অনলাইনে পাওয়া যায়, আপনি দিয়ে দিবেন ইনস্টল, শুধু ইনস্টল হবে, ডাউনলোড আর ইনস্টল একসাথে হয়ে যাবে। আর এটা হচ্ছে ডাউনলোড হওয়ার পরে ইনস্টল হবে, দুইটা দরকার নেই। আমরা প্রথমটা দিব, এই অপশনটা সিলেক্ট করার পর আমরা ইনস্টলে ক্লিক করব। ডাউনলোড হয়ে গেছে, এটা যেহেতু এখানে ইন্টারনেট হচ্ছে 500 Mbps স্পিড, সো এই জন্য এটা খুব তাড়াতাড়ি ডাউনলোড হয়ে গেছে, এখন ইনস্টল করতেছে। আমাদের এটা ইনস্টল হয়ে গেছে, এখানে অল ইনস্টলেশন আর আপ টু ডেট, মানে মাইক্রোসফটের যেই সফটওয়্যার টুলস আছে এটাকে সংক্ষেপে বলে আইইডি, ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট যেটা আছে সেটা হচ্ছে একেবারে আপ টু ডেট। তার মানে তাদের সার্ভারের সাথে আমাদের সফটওয়্যার একেবারে আপ টু ডেট হয়ে গেছে। এখন এখানে চাইলে মডিফাই করা যাবে, রান করা যাবে এবং মোর অপশন দেখা যাবে, আপনি এখান থেকে রিপেয়ার, ইনস্টল এগুলো করতে পারবেন। তবে মেইনলি আমরা এখন কি করব, লঞ্চ করব। এটা আমরা কেটে দিলাম। এখানে সাইন ইন করতে বলতেছে, আমরা স্কিপ করে গেলাম। মাইক্রোসফটের অ্যাকাউন্ট করে নেবেন সবাই, এটা আউটলুক অথবা লাইভ অথবা হটমেইল যে কোনো একটা। এটা আমরা ব্লু, আমরা এটাই রাখি, ব্ল্যাক যারা পছন্দ করেন তারা ব্যবহার করবেন। স্টার্ট দিলাম, দেখেন আমাদের সফটওয়্যারটা চলে আসছে।
এখন এটার কয়েকটা মোড আছে, সেই মোডগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। ক্রিয়েট নিউ প্রজেক্ট, এখানে ক্লিক করলে অন্যরকম আসবে, আমরা এইভাবেই রাখি। ক্রিয়েট নিউ প্রজেক্ট দিলাম, আমরা একটা ওয়েবসাইট তৈরি করি আমরা। আচ্ছা, ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা এখানে ওয়েব লিখব, এখানে ওয়েব লিখতে পারি, অথবা আমরা অ্যাপস, মোবাইল অ্যাপস যদি সব একসাথে করতে চাই সেটাও করতে পারি। সেটা করার জন্য আমরা মাউই হাইব্রিড, আপনি লিখতে পারেন মাউই। মাউই, মাউইটা হচ্ছে আমেরিকার একটা সিটির নাম, যেটা সমুদ্র ভিত্তিক এলাকা, ওই নামের উপরে নামকরণ করে মাউই করা হচ্ছে। মেবি এটা মাইক্রোসফটের প্রোডাক্ট, তারাই ভালো বলতে পারবে। এই যে অপশনটা আছে এখানে .NET মাউই ব্লেজার হাইব্রিড অ্যান্ড ওয়েব অ্যাপ, এই অপশনটাতে ক্লিক করব। করার পরে আমরা নেক্সটে ক্লিক করলাম, এখানে মাউই অ্যাপ আন্ডারস্কোর আইসিটি বিডি আমরা দিলাম। এটা কোথায় সেভ করব, লোকেশন কোথায়, আমরা ডেস্কটপে সেভ করি যাতে পরবর্তীতে আমরা এটা রান করতে পারি। ডেস্কটপ, আমরা এটা সলিউশন নেম, আমরা সলিউশন নেম দিতে পারি শুধু আইসিটি। এটা হচ্ছে আপনার সলিউশন, মানে হলো ওয়ান কাইন্ড অফ, ধরেন আপনার বাড়ির নাম হচ্ছে আইসিটি বাংলাদেশ আর প্রজেক্টের নাম হচ্ছে মাউই আইসিটি বিডি আন্ডারস্কোর অ। এটার আন্ডারে, এই সলিউশনের আন্ডারে আপনি আরো প্রজেক্ট তৈরি করতে পারবেন। আমরা একটা তৈরি করতেছি, পরবর্তীতে দেখাবো। তার মানে এটার নাম একরকম দেওয়া যায়, এটার নাম অন্যরকম দেওয়া যায়। আচ্ছা, এখানে ফ্রেমওয়ার্ক, ফ্রেমওয়ার্কটা হচ্ছে মাইক্রোসফটের যে উইন্ডোজ আছে সেটা .NET ফ্রেমওয়ার্ক বলে, আর এই ফ্রেমওয়ার্কটা হচ্ছে আপনি যেই সফটওয়্যারটা বানাচ্ছেন কোন ফ্রেমওয়ার্কে বানাচ্ছেন। আমরা 9 ইউজ করতেছি, ঠিক আছে, একেবারে আপ টু ডেট। অনেকে দেখবেন এখনো 3.5 এ কাজ করে, আপনি জব ডিসক্রিপশনে গেলে দেখতে পারবেন কোন ফ্রেমওয়ার্ক তাদের দরকার। একেবারে লেটেস্ট আমরা ব্যবহার করতেছি। এখানে সার্ভার, অ্যাসেম্বলি অনেক কিছু চাচ্ছে, আমরা আপাতত যেটা বাই ডিফল্ট আছে সেটাই রাখলাম, ক্রিয়েট দিলাম। তাহলে কোনো কিছু কিন্তু আমরা চেঞ্জ করিনি, যা আছে বাই ডিফল্ট তাই রেখেছি, কোনো কিছু চেঞ্জ করার আমাদের প্রয়োজন হয়নি। দেখেন আমরা এখানে প্রজেক্ট পেয়ে গেছি। তাহলে এখানে ওয়েবসাইট পেয়ে গেলাম, এখানে অ্যাপ পেয়ে গেলাম। তাহলে তিনটা জিনিস, 1 2 3, এটা ওয়েবসাইট, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডেস্কটপ আর মোবাইল অ্যাপ। শুরুতেই আমরা তাহলে অ্যাপ্লিকেশনটা যেহেতু বাই ডিফল্ট সেট আছে, এটা রাইট ক্লিক করলে আপনি বাই ডিফল্ট সেট করতে পারবেন, সেট অ্যাজ এ, এটা দিয়ে দিলে এটা এখন রানিং আছে। তাহলে এখানে উইন্ডোজ সফটওয়্যার যদি বানাইতে চাই, এখানে আমরা সিলেক্ট করব উইন্ডোজ সফটওয়্যার। এখানে উইন্ডোজ সিলেক্ট করলে অটোমেটিকলি আমাদেরকে একটা উইন্ডোজ সফটওয়্যার বানাই দিবে। আমরা একটু ওয়েট করব, কারণ এগুলো হচ্ছে পাবলিশ করা। আগের দিনে একটা পাবলিশ করার জন্য আমাদেরকে 1 থেকে 2 দিন ওয়েট করা লাগতো, আর এখন সেকেন্ডের মধ্যে হয়ে যায়, কয়েক সেকেন্ডের মধ্যে। আমার প্রথম সফটওয়্যার আমি যখন রান করি, সেটা অর্গানাইজ করে ফাইনাল স্টেজে যাওয়া পর্যন্ত আমাকে প্রায় 15 দিন সময় লাগছে, যেটা এখনকার কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে। এই যে আমরা দেখতে পাচ্ছি মাউই আইসিটি বিডি অল, তাহলে এটা ডিফল্ট টেমপ্লেট। তার মানে আপনি প্রজেক্ট এখন যে কোনো কিছু বানাইতে পারবেন, আপনার সবকিছু রেডি, অলরেডি একটা সফটওয়্যার হয়ে গেছে। আপনার একটা সফটওয়্যার অলরেডি এখানে উইন্ডোজে চলে আসছে। এটা যদি আমরা একটু দেখতে চাই টেস্ট করে, এই যে কাজ করতেছে সফটওয়্যারটা, সব রান। এখন যদি আমরা ওয়েবসাইটটা রান করি, এটা আমরা উইন্ডোজ অ্যাপ্লিকেশন রান করছি, এখন যদি ওয়েবসাইটটা আমরা রান করতে যাই, এটাকে আমরা সেট অ্যাজ করে আমরা এখানে HTTPS আছে, ISS আছে, আমরা ISS-টা সিলেক্ট করে দিব। এখানেও প্রজেক্ট চেঞ্জ করা যায়, আপনি দুটার মধ্যে কোনটা চালাবেন। আমরা এখন ওয়েবটা চালাচ্ছি, রান করলাম। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি সেম
অ্যাপ্লিকেশন আমরা ওয়েবেও চালাইতে পারতেছি, আবার ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট দেখেন ব্রাউজারে চলতেছে। সেম সফটওয়্যার আমরা ওয়েবসাইটেও চালাইতে পারতেছি, দেখেন